আধুনিক প্রযুক্তি এবং এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এই দুটো জিনিস এখন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। কিন্তু এই প্রযুক্তি যদি যুক্ত হয় আমাদের স্বাস্থ্যসেবা আর শিক্ষার সাথে, তবে জীবনটা কত সহজ হতে পারে, তাই না? ঠিক এই রকমই এক ঐতিহাসিক পদক্ষেপের সাক্ষী থাকলো শহর কলকাতা। চিকিৎসা পরিষেবাকে আরো দ্রুত, সহজ এবং নির্ভুল করতে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান সেলসফোর্সের সাথে হাত মেলালো পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বিবেকানন্দ হাসপাতাল। এখন থেকে রোগীদের সমস্ত প্রয়োজনীয় তথ্য, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, এমনকি গ্রামের হেলথ ক্যাম্পের তথ্য চলে আসবে একটি প্ল্যাটফর্মে। এতে রোগী এবং তাদের পরিবার 24 ঘন্টা এআই এর মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ পাবেন এবং খুব সহজেই বিশেষজ্ঞ ডাক্তারদের বেছে নিতে পারবেন। এই যৌথ উদ্যোগ নিয়ে কি বলছেন বিবেকানন্দ হাসপাতালের ডিরেক্টর সৌমিলি দত্ত, শোনাবো। আমরা দুর্গাপুরে টায়ার 2 সিটিতে একটা 18 ইয়ার্স ধরে একটা হসপিটালে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, বিবেকানন্দ হসপিটাল। তো সেখানে আমার মনে হয় এই যে গত বছর আমরা যে সেলসফোর্স নামের এআই ড্রিভেন প্রোডাক্টটাকে আমরা অ্যাডাপ্ট করেছি আমাদের হসপিটালে, বেসিক্যালি AI can never replace the education, ঠিক আছে? কিন্তু এখানে যে সমস্ত প্রফেশনালসরা কাজ করছেন, বি ইট মেডিকেল অর নন মেডিকেল, সেখানে আমার মনে হয় যে তাদের ওয়ার্কটাকে আরও বেশি সিমলেস হয়। বেসিক্যালি ইট ইজ হোয়াট, এটা কিন্তু একটা পেশেন্ট আর একটা আমাদের হসপিটালের মাঝখানে একটা ব্রিজ, একটা গ্যাপ, যেটা এআই দিয়ে আমরা মনে করি যে ওটাকে আরও সিমলেস, আরও কোঅর্ডিনেটেড করা যায়। তো রিয়েল টাইম ডিসিশনস, মোর অ্যাকিউরেট ইনফরমেশন, আরও বেশি তোমার কি বলবো, গুড ট্রিটমেন্ট, বেটার ট্রিটমেন্ট ক্যান বি পসিবল থ্রু এআই। স্বাস্থ্যসেবার পাশাপাশি আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের পড়াশোনা ও কাজের সুযোগ তৈরিতেও এসেছে বড় ঘোষণা। সেলসফোর্সের হাত ধরে অ্যাডামাস ইউনিভার্সিটিতে চালু হলো পশ্চিমবঙ্গের প্রথম সেলসফোর্স একাডেমি সেন্টার অফ এক্সিলেন্স। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সরাসরি এআই, ডেটা অ্যানালিটিক্স এবং আধুনিক প্রযুক্তির ওপর বাস্তব অভিজ্ঞতা এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে পারবেন, যার ফলে পড়াশোনা শেষ করার আগেই তারা নিজেদের গ্লোবাল আইটি এবং ডিজিটাল দুনিয়ার জন্য প্রস্তুত করতে পারবেন। এই পুরো বিষয়টি নিয়ে সেলসফোর্স সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও অরুন্ধতী ভট্টাচার্য কি জানালেন আমাদের, শোনাবো। আজকের দুনিয়াতে এটা কিন্তু মানে সর্বৈব সত্য যে টেকনোলজি যথেষ্ট পরিমাণে আমরা যদি তাকে ইম্পর্টেন্স না দিই, যে কোনো বিজনেস ইউনিট হোক, যে কোনো অর্গানাইজেশন হোক, তাদের পক্ষে টিকে থাকাটা খুবই ডিফিকাল্ট হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো যে সেলসফোর্সের যে টেকনোলজি আছে সেটা মেনলি ইট অ্যাড্রেসেস দ্য মেজর কম্পোনেন্ট অফ এনি বিজনেস অর এনি অর্গানাইজেশন উইচ ইজ কাস্টমার্স। তো উই ওয়ার্ক ইন দ্য এরিয়া অফ কাস্টমার এক্সপিরিয়েন্স। কাস্টমারের এক্সপিরিয়েন্স কতটা ভালো হতে পারে সেইটাই আমরা করে দেখাতে চাই থ্রু আর টেকনোলজি। এবং আজকের দুনিয়াতে আপনি এটাও জানেন যে প্রথমে জেনারেটিভ এআই এসেছিল, তারপরে এখন এটা এজেন্টিক এআই অর এজেন্টিক এন্টারপ্রাইজের দিকে যাচ্ছে, যেখানে এজেন্টস অ্যান্ড হিউম্যান বিংস একসাথে কাজ করে এবং তাতে যে লোকজন সেখানে কাজ করে তারা অনেক বেশি এম্পাওয়ার্ড হন, অনেক বেশি অ্যাকিউরেট করতে পারেন কাজকর্ম, তাদের প্রোডাক্টিভিটি বাড়ে, তাদের এফিসিয়েন্সি বাড়ে, যে কোনো অর্গানাইজেশনের পক্ষে অনেক বেটার পরিমাণ কাজ করা যায় উইথ আ বেটার কোয়ালিটি। নট অনলি ইটস এ কোয়েশ্চেন অফ কোয়ান্টিটি, কিন্তু দ্য কোয়ালিটি ইটসেলফ বিকামস মাচ বেটার। সো সেই দিক থেকে দেখতে গেলে আমরা এখন বিভিন্ন কলকাতার যে সমস্ত ইন্ডাস্ট্রিজ রয়েছে তাদের সাথে কোলাবোরেট করার চেষ্টা করছি এবং কিছু কিছু ইন্ডাস্ট্রির সাথে অলরেডি আমরা কোলাবোরেট করি। তার মধ্যে আপনার এমামি আছে, বার্জার পেইন্টস আছে, অনেক কটা ইন্ডাস্ট্রিজ আছে। কিন্তু এখানে আমরা আজকে we did this because we wanted to highlight that we are also working in those sectors যেগুলো আমরা সোশ্যাল সেক্টর বলি। সেটা হচ্ছে এডুকেশন, সেটা হচ্ছে হেলথ কেয়ার, এগুলো খুব প্রাইমারি সেক্টর।
এই সেক্টরগুলো ভালো হলে, স্ট্রং হলে, তাহলে যে কোনো সোসাইটি মানে তাদের উত্থান সম্ভব হয়, তারা ভালো করতে তাদের পক্ষে জিনিসটা সম্ভব হয়। তো সেই জিনিসটা করবার জন্যই আমরা আজকে এই প্রেস কনফারেন্সটা রেখেছিলাম, এইটুকু জানাতে যে আমরা অ্যাডামাসের সাথে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করছি বিবেকানন্দ মেডিকেল কলেজের। আমরা ওদের যে পেশেন্ট 360 এবং ডক্টর 360 প্ল্যাটফর্ম, যেগুলো এনেবল আ মাচ বেটার পেশেন্ট ডক্টর এক্সপিরিয়েন্স, সেইটা আমরা দিচ্ছি। সেইগুলোর কথা বলবার জন্যই আমরা এখানে এসেছিলাম এবং আমাদের আশা আছে যে আরও এইরকম অনেক ইউনিভার্সিটি এবং অনেক হসপিটালসের সাথে আমরা আরও কাজ করব। শিক্ষাক্ষেত্রে এই বড় উদ্যোগ নিয়ে আমাদের সাথে কথা বলেছেন অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ডক্টর সমিত রয়। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা কতটা মার্কস পাচ্ছে সেটা বড় ব্যাপার নয়। এই যে সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করছেন অ্যাডামাস ইউনিভার্সিটি, প্রায় 7টা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হবে। তার মধ্যে একটি হচ্ছে এই সেলস ফোর্সকে দিয়ে আমরা শুরু করলাম আজকে। আগামীকাল আবার আসছেন সত্যগুপ্তা, বিখ্যাত সায়েন্টিস্ট, VLSI সার্কিট তৈরি করার জন্য আমরা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করব। এবং আরেকটা ভালো খবর রয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে অ্যাডামাস ইউনিভার্সিটির প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি হিসাবে আমাদের দেশে যে কোয়ান্টাম কম্পিউটিং যে অভিযান চলছে, সেই প্রজেক্টেও আমরা IITর সাথে সিলেক্টেড হয়েছে। তা এইভাবে যদি আমাদের ছেলেমেয়েরা নতুন নতুন যে প্রযুক্তি বা স্কিল আসবে, তাতে যদি তারা রপ্ত হতে পারে, তাহলে শুধুমাত্র তারা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে চাকরি পাবে না, তারা কিছু আন্তর্জাতিক ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও চাকরি উপযোগী করে তুলতে পারবে। আমাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের সবসময় তাদের মনে হয় যে অন্য রাজ্যের থেকে আমরা টেকনোলজিতে পিছিয়ে আছি, অথবা ইন্ডাস্ট্রি পিপলরা ক্লাস নিচ্ছে না। আজকে উন্নতি ম্যাডাম যেটা বললেন আর কি, সেলস কোর্সে ক্লাস নিতে আসবে হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত যারা রয়েছে ইন্ডাস্ট্রি থেকে, তারা এসে ক্লাস নেবে। এটা পশ্চিমবঙ্গের ছেলেদের খুব অপরচুনিটি। আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো ভালো ইঞ্জিনিয়ারিং কোর্স করতে গেলে প্রায় 30 লক্ষ টাকা, 32 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা খরচ হয় এবং নিকটবর্তী রাজ্যেও তারা যাচ্ছে। তাহলে এই অ্যাডামাস ইউনিভার্সিটিতে যদি তার থেকে প্রায় 3 ভাগের 1 ভাগ কোর্স ফিজে পড়াশোনা করতে পারে, তাহলে আমাদের ছেলেমেয়েরা যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে অথচ তারা ট্যালেন্টেড, তাদের কাছে পৌঁছে দিতে পারবে। তাই সেলস কোর্সের এই কন্ট্রিবিউশন বা সেলস কোর্সের সাথে সেন্টার অফ এক্সেলেন্স আগামী দিনে খুব ভালো পারফরমেন্স করতে সাহায্য করবে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা। ট্রেনাররা কি আপনাদের ইউনিভার্সিটি এসে কাজ করবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা কোথায়, সেন্টারটা কোথায় রাখছেন? আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে, আপনারা জানেন যে প্রায় 130 বিঘা ল্যান্ডের ওপর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ক্যাম্পাস আমরা তৈরি করেছি এবং 24/7 আওয়ার্স। কারণ ইউনিভার্সিটি এবং কলেজের সাথে অনেক পার্থক্য রয়েছে। কলেজ 9:30টায় শেষ হয়, 5:30টায় শেষ হয়, তার মধ্যে শেষ হয়। ইউনিভার্সিটি সারাদিন লাইট জ্বলবে এবং তার ল্যাব, তার রিসার্চ সব জায়গায় প্রভিশন থাকবে এবং 2000 ছেলেমেয়ে প্রায় আবাসিক সেখানে থেকে তারা পড়াশোনা করে। এটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে পশ্চিমবঙ্গে আমাদের অনেক দিনের একটা আক্ষেপ রয়েছে যে বাঙালি লিডারশিপে বা রাজ্য থেকে কেন একটা ন্যাশনাল লেভেলে আমরা একটা ইউনিভার্সিটি তৈরি করতে পারছি না। আপনাদের সহযোগিতায় এবং আপনাদের আশীর্বাদ এবং ছাত্রছাত্রীদের সাহায্যে আমরা নিশ্চয়ই আগামী 5 বছরের মধ্যে ওই জায়গায় আমরা পৌঁছব। একদিকে উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা আর অন্যদিকে ছাত্রছাত্রীদের টেকনোলজিতে দক্ষ করে ভবিষ্যতের জন্য তৈরি করা। বলা যায় এই জোড়া উদ্যোগে কলকাতার মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ক্যামেরায় জয়গিরির সাথে অঙ্কিতার রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।